27 বছর আগে আসছিলাম এই লালমনিরহাট, ওয়াজের শেষে আত্মসভা করতে গেছে সবাই, অনেকেই যারাই গেছে 2টা ঘুরিয়ে দিয়েছে, 5টা দিয়েছে খুব কম, প্রায় 1 বস্তা টাকা হয়েছিল। 25,000 মানুষ হয়েছিল, এর কম না। প্রথম বছর যে আসলি মুকবিল চেয়ারম্যান ছিল। দেখলাম যে রংপুরের মানুষ গরিব অভাবী বুঝলাম, হাতিয়ে দেওয়ার ভাবে আরে নতুন কাঁচা মসজিদ, শীতের দিন পাতলা চাটাই বিছানো, ফজর আর মাগরিবের নামাজ পড়ে ওখানে বৈশা মাওলার জিকির করে যেই স্বাদ আর মজা পায়, একাধারে 16 বছর শেখ হাসিনা রাজতত্ত্বে বৈশাও সেই শান্তি পায় না। আচ্ছা যাই হোক, তো কি বলছিলাম বাবা, 3টা কথা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি। সূরা ইয়াসিন নাম শুনছেন না? কোরআন শরীফে কয় পারা জানি? 22 পারা 23 পারা মিলাই, 22 পারার ভিতরেই সূরা ইয়াসিনের আগে একটা সূরা আছে, এই সূরার নাম সূরাতুল ফাতির। এই সূরার শেষের দিকে একখানা আয়াত, সুম্মা আওরাসনা, সুম্মা মানে এরপর, এরপরে কইলে আগে কিছু কথা আছে না? কি কোন কয় এরপরে দিলাম মিয়া রসগোল্লা, মানে রসগোল্লার আগে তাহলে কিছু আছে না? সুম্মা আওরাসনা, এরপরে আমি ওয়ারিস বানাইলাম, অধিকারী বানাইলাম, সিনার ভিতরে দিয়া দিলাম পবিত্র কোরআন শরীফকে। মানে এর আগে কোরআন শরীফ নাজিল করছি লৌহে মাহফুজের থেকে পবিত্র রমজান মাসের পয়লা কদরের রাতে, জুমলাতান ওয়াহিদাতান ইন্না আনজালনাহু লাইলা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে প্রথম আল্লাহর রাসূলের জীবদ্দশায় প্রথম যেদিন কদরের রাত্রি পাইছে, সেই কদরের রাত্রিতে আল্লাহ 30 পারা কোরআন লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ বুঝেননি? এই যে স্টেজটা, এইটার নাম হলো আল্লাহর আরশ। এইরকম একটা স্টেজ আছে 7 আসমানের উপর। এর পরে স্টেজের পরে এই যে আমাকে বসানোর লিগা প্রধান বক্তার এরা চেয়ার দিছেন না, এইটার নাম হইলো কুরসি। আরবিতে কুরসি কয়, আর বাংলায় প্রচলিত চেয়ার কয় আর কি, আসলে ইংরেজি ভাষা। আল্লাহর আরশ আছে, কুরসি আছে, এরপরে লৌহে মাহফুজ আছে। এই যে উপরে একটা বাবারে চান্দা টানাইছেন নি, চান্দার এখন বর্তমানে মাঝখান দেওয়া জলম দিছেন, আগের যুগে জলম ছিল চতুর্পাশ দিয়া, কি কোন কুচি দিয়ে কুচি দেওয়া। এই লৌহে মাহফুজ চতুর্পাশে কুচি দেওয়া যে জলম, আল্লাহর আরশের উপরে এইরকম একটা লৌহে মাহফুজ আছে, পাচান্দা আছে। সেই চান্দার চতুর্পাশে যে জলম কুচি দেওয়া, এটার নাম হইল লৌহে মাহফুজ। ওখানে বিনা অক্ষরে, বিনা শব্দে, বিনা আওয়াজে, বিনা রঙে আল্লাহ 30 পারা কোরআন শরীফকে কুদরতি ভাবে চতুর্দিকে লেখা রাখছে। আর এই 30 পারা কোরআনকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে তার মাধ্যমে আমানত রাখা, এটাকে প্রথম আসমানে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, শেষ আসবে 7 আসমান, 6 আসমান, 5 আসমান, এরপরে শেষ আসমান হইল প্রথম আসমান। প্রথম আসমানের নিচে খালি জায়গায় রেখা দিছে 23 বছর জিন্দেগিতে হসবে জরুরত যখন যে আয়াতের দরকার হইছে, তখন সেই আয়াত আইনা আয়াতকে নাজিল করছে। বুঝেন, শুনছেন না? 23 বছরের কোরআন নাজিল হইছে, কিন্তু কোরআন নাজিল হইছে লৌহে মাহফুজের থেকে আসছে একবার, কিন্তু 23 বছর রাখছে ওই কোথায়? আসমানে। এরপরে হসবে জরুরত আল্লাহর নবী সিনার ভিতরে দিয়েছে কোথায়? নবী কিন্তু দেখাইতে পারে নাই কোরআন, দেখছেন নি? একটা কোরআনের হাফেজ ওরে জমি দিবেন, বুকটারে ভরবেন, 30 পারা কোরআন শরীফ এক দাঁড়ানে বাবা মুখস্থ কয়, খতমে তারাবির ভিতরে বাবার তেলাওয়াত করতেই থাকে, কিন্তু আর সিনারে খুলবেন কোন জায়গায় কোরআন শরীফ পাইবেন না। আর ওই সিনারে আল্লাহ লৌহে মাহফুজ বানাইয়া, আল্লাহর নবীর সিনাটাকে আল্লাহ লৌহে মাহফুজ বানাইয়া 30 পারা কোরআন শরীফ তেনার সিনার ভিতর রাখলেন। সেই কোরআন দিয়ে আল্লাহর নবী ওয়াজ করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। মাবুদ গো, তুমি এমন একজন পয়গম্বর শেষ জমানায় পাঠাইও,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা তৈরি করিয়া খানায় কাবার ওয়ালটারে সিনার সঙ্গে লাগাইয়া এরপরে হাত দুইখানা দেওয়ালের সঙ্গে মিলাইয়া দোয়া করছে, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এমন একজন নবী পাঠাইবা, শেষ নবী, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী তুমি আমার বংশে আমার সন্তানের ভিতরটার পাইলাম না। আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আমার হেল্পার ছিল তোমার এই খানায় কাবা তৈরি করতে মাবুদ। অতএব সে জোগালি দিছে, তার বংশে তুমি পাঠাইও, সে আমার সাথে আছে। ঠিক ইসমাঈল আলাইহিস সালামের বংশের সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ইসহাক আলাইহিস সালাম হইলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তো কয় মাবুদ গো, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বংশধর। কয় মাবুদ গো, আখেরি জমানান পান নবী পাঠাইবেন, সর্বপ্রথম সে যেই কোরআন নাজিল করবেন তার সিনার ভিতর দিবেন, ইয়াতলু আলাইহিম, তার উম্মতদেরকে তেলাওয়াত করিয়া শুনাইবে। নবীজি যতদিন জীবিত ছিল 1 লক্ষ বা 1.25 লক্ষ সাহাবাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করিয়া শুনিয়ে গেছে, আপনাকে আমাকে শুনাইতে পারে নাই। শুনাইছেন? একজন তাবিঈও শুনাইতে পারে, ইমাম আবু হানিফাকেও, ইমাম বুখারীকেও শুনাইতে পারে। শুনাইছে কাদেরকে? সাহাবাদেরকে। গুপ্তে তাবা মান রানি মুস্তাফা ওয়াল্লাযী ইউবসিরু লিমান ওয়াজহিরা। আমি জগৎ থেকে বিদায় হয়ে গেলি পবিত্র কোরআন বিদায় হবে না, থাকবে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এরপরে আমি নবী জগৎ থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত থাকবে, এই উম্মতদের যেই সিনাগুলাকে আল্লাহ নিজে পছন্দ করে তার কুদরতি হাতখানা লাগাইয়া সিনাটারে পরিষ্কার করিয়া দিবে, তাদের ভিতরে 30 ফেরাতীয় সিনা জমা হবে, কোরআন শরীফ জমা হবে। নচেত বাবার একসঙ্গে এমনকি হাফজ শুরু করলো 100 ছাত্র, 1 লক্ষ ছাত্র সারা পৃথিবীর ভিতরে 1 কোটি ছাত্র বাবারে জড়তে জড়তে দেখা যায় যে 1 লক্ষ কোথায় কি কর। এটা মাদ্রাসার ভিতরে শুরু করছে 50 জন ছাত্র হাফজ, কিন্তু শেষ পর্যন্ত টিকে মাত্র 3 জন। ওই 3 জনের সিনার ভিতরে আল্লাহর কুদরতি হাত লাগছে, ওরা 30 পারা কোরআনের হাফেজ হইছে। তিব্বে রুহানিস্তে কোরআন সালিম তলখামা সুদবায়ে কলবে সাকিম। যেই সিনার ভিতরে পবিত্র কোরআন শরীফ আল্লাহ দিল, ওর নিজের বোঝা উচিত আমার সিনাটা লাউহে মাহফুজ আল্লাহর আরশের চাইতে অনেক গুণ বেশি দাম হইল লাউহে মাহফুজের। অতএব ওই সিনাডারের ভিতরে কোরআন শরীফ জড়াইয়া দুইটা গভীর রতন দিতে যদিও কাঁদে আর বলে, মাহমুদ যেই নিয়ামত যেই আমানত তুমি আমার সিনার ভিতরে দান করেছো মাহমুদ, মত পর্যন্ত যেন এর হুকুক আদায় করতে পারি। এই বইলা গভীর রজনীতে 2টা চোখের পানি ফেলাইবে। আমার মওলা তার আরশ করছে সারিয়া দিয়া, আমার ভাগল, আমার ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, এসি রুম নাই, ভালো একটা খাট নাই যে যেই খাটের পরে আমি মওলাই ঘুমাইনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরশে থাকি ঠিকই আমি মওলাই ঘুমাই না, আমার জিমটু আসে না, আমার বিবি নাই, বাল বাচ্চা নাই, বান্দা বান্দিদেরকে রাইখা আমার ভালো লাগে না। রাত্রি যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, আরশ কুরসি ছাইরা দিয়া শেষ জমিনের নিচে আইসা যখন দেখি আমার ওই বান্দা চোখের পানি ছেড়ে কান্দে, আমি মওলার সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেই। ওই সমস্ত হাফেজ গুলা কিয়ামত পর্যন্ত তারা কোরআন বোঝে না, ভুলে না।
বলবেন যে হুজুর কিয়ামত পর্যন্ত হায়াত পাইনি, ওর পরে ওর ছেলে সন্তানদের সিনার ভিতর আল্লাহ দেয়, ছেলে সন্তানের পরে ওর নাতি নাত করে সিনার ভিতরে দেয়, এইভাবে কিয়ামত পর্যন্ত ওর থেকেই কোরআনের সিলসিলা জারি রাখে। আল্লামা শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ বলছেন যে আমি আমার জীবদ্দশায় আমার 4 জন ছেলে 7 জন মেয়ে, এদের ভিতর থেকে নাতি পুতি 150 জন হয়েছে 30 পারা কোরআনের হাফেজ। নাতি নাতনি দিয়া কেউ বাদ নাই। তাহলে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখতে পারে না? সুবহানাল্লাহ। আমি ছিলাম, আমার দেশের ভিতরে কোন আলেম ছিল, মাওলানা দাওরা পাশ ছিল, 2-4-500 বছরের ভিতরে কেউ বলতে পারবে না আমাকে আল্লাহ মাওলানা বানাইছে। আল্লাহ দিলে আমার 4 ছেলে আবার আলেম হইছে, মেয়েরা 2 জন আলেমা হইছে, আবার জামাইরাও আলেম। কি কোন এর ঘরে ওর সন্তানটা আবার হবে না? রাখেন।